আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন। আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়। এটা চিকিৎসা আর কি। বাকি এমনিতে আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাহ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বা কেউ যদি ফিতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে না, কাজ হলেও সাময়িক হবে। ঠিক আছে, এটা একটা অসুস্থতার মতোই। যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে, এটা সারতে একটু সময় লাগতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা। খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, মানে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যায় পড়বেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি, বা চেষ্টা করার পরেও হয়তো আমরা দূরে থাকতে পারি না, সেটা হলো অনলাইন ফিতনা। এইটা থেকে 100% পরহেজ থাকার চেষ্টা করা উচিত। আমিও নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি। এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা। এমনিতে একটা মানুষের চোখ লাগা, বদনজর লাগা, সেহের করা একক ব্যাপার। এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে। ঠিক আছে, আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, এটা মনে রাখবেন। ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, মানুষ শয়তান এবং তার দলবল শক্তিশালী। মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে, তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী।